আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লাস চলাকালীন সমাবেশে যেতে বাধ্য করায় এনসিপির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। এটা মেনে নেওয়া যাচ্ছে না। এনসিপি এখানে সেখানে প্রোগ্রাম করে বেড়াবে, আর তারা কোমলমতি শিক্ষার্থীদেরকে জোর করে শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন কলাকৌশলে তাদেরকে সেই প্রোগ্রামে যেতে বাধ্য করবে। এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক সমাবেশে জোরপূর্বকভাবে এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নেওয়া হয়েছে। কেন? এনসিপি প্রোগ্রাম করবে, তাদের কি লোকের অভাব হয়েছে? তাদের যে জাতীয় নেতৃবৃন্দ সেখানে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানেই সব ধরনের লোক, জামাত বলেন, বিএনপি বলেন, সব ধরনের মানুষ, সব ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু সেখানে তাদেরকে দেখার জন্য হলেও যাচ্ছে। তাহলে কেন স্কুলের শিক্ষার্থীদের কেন জোর করে এসব প্রোগ্রামে নেওয়া হবে? যে এলাকায় এই কোমলমতি শিক্ষার্থীদেরকে জোর করে এনসিপি তাদের আপনাদের সমাবেশে যাতে বাধ্য করেছে, ওই এলাকায় যারা এনসিপি নেতৃবৃন্দ আছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কোনোভাবে এটা মেনে নেওয়া যাবে না। কেন এই এনসিপির সমাবেশে সাধারণ এই ধরনের ছোটো ছোটো শিক্ষার্থীদের কেন যাইতে হবে? কেন তাদেরকে জোর করে নেওয়া হবে? অবশ্যই এর জবাবদিহি অবশ্যই হাসানাত আবদুল্লাহকে, নাহিদকে, এনসিপি যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রিয় দর্শক, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ প্রশাসনকে বলতে চাই, যে এলাকায় ঘটনা ঘটেছে, যারা এই শিক্ষার্থীদেরকে জোর করে নিয়ে গেছে, এর পিছনে কারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, যাতে নেক্সটে এনসিপির কোনো নেতৃবৃন্দ সারা বাংলাদেশের যে কোনো জায়গা এরকম কোমলমতি স্কুলের শিক্ষার্থীদের যাতে ইউজ করতে না পারে, ব্যবহার করতে না পারে, এ বিষয়ে অবশ্যই এনসিপিকে জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। হ্যাঁ, এনসিপির এই বিষয়টি নিয়ে একটা ষড়যন্ত্র হতে পারে, আমরা সেটা বলে রাখতেছি। যদি ষড়যন্ত্র হয়ে থাকে সে বিষয়ে হাসানাত আবদুল্লাহ সহ এনসিপি যারা নেতৃবৃন্দ আছে তারা মুখ খুলবে, তারা কথা বলবে। এখানে হয়তো অন্য কোনো গ্রুপ এসব শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়েছে এনসিপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অথবা মিথ্যা প্রচারণা করার জন্য, এটাও ঘটতে পারে। কিন্তু আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এরকম ঘটনা ঘটবে না। এইসব ছাত্রছাত্রীদেরকে যদি ক্লাস চলাকালীন যদি এনসিপির সমাবেশে নাই নিত, তাহলে তো তারা মাঠে নামতো না। এতগুলো লোক তো মিথ্যা কথা বলবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে এরকমের ঘটনা ঘটেছে, হয়তো এনসিপির নেতারা তারা ওই স্কুলে গিয়ে সেখানে যারা হেডমাস্টার সহ যেসব শিক্ষক ছিল তাদেরকে বলেছে যে আপনাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সমাবেশে আসেন। এরকমের নির্দেশনা এরকমের হয়তো তাদেরকে বলার কারণে হয়তো স্কুলের শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে গেছে সমাবেশে। পরবর্তীকালে হয়তো এটাকে কোনো রাজনৈতিক দল তাদের ফায়দা হাসিল করার জন্য এনসিপির বিরুদ্ধে হয়তো তাদেরকে আপনার রাস্তায় নামিয়ে দিয়েছে। সেটা রাজনৈতিক উদ্দেশ্য ফায়দা হাসিল হোক আর যে উদ্দেশ্য হোক না কেন, এসব স্কুলের ছাত্রছাত্রীদেরকে এনসিপির সমাবেশে নিয়ে যা এটা চরম পরিমাণ অপরাধ করেছে। এর জন্য অবশ্যই এনসিপিকে ক্ষমা চাইতে হবে, অবশ্যই তাদেরকে এর ব্যাখ্যা দিতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।